হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমি আপনাদের জন্য আবার একটা নতুন ভিডিও নিয়ে এসেছি। আপনারা যারা স্কুল সার্ভিস কমিশন এবং মাদ্রাসা সার্ভিস কমিশনের এই সেম এক্সামস এর প্রস্তুতি নিচ্ছেন, আপনাদের জন্য আজকে আমি নিয়ে এসেছি ইংলিশ ল্যাঙ্গুয়েজ সেট 49। এর আগে যে ভিডিওগুলো আমি আপলোড করেছি, যদি কেউ দেখে না থাকেন অনুরোধ করব ভিডিওগুলো দেখে নেবেন, আপনাদের প্রিপারেশনে কাজে লাগবে। আর আমার চ্যানেল যদি কেউ প্রথমবারের জন্য ভিজিট করেন তাহলে অনুরোধ করব অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা নোটিফিকেশন বাটনটি প্রেস করতে ভুলবেন না। আবার যখন আরেকটা নতুন সেট নতুন ভিডিও আপলোড করব সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে। আর ভিডিও শেষে যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন, কারণ আপনাদের লাইক আমাকে অনুপ্রেরণা দেয় আরো নতুন করে আরো অন্যান্য ভিডিও বা আরো সেট আপনাদের জন্য তুলে ধরতে। তাহলে চলুন আজকে দেখে নিই এই ভিডিওতে এই সেটে কি কি প্রশ্ন আছে। দেখুন, কোশ্চেন নাম্বার 1, মার্ক দি কারেক্ট সিনোনিম অফ ভিসিসিটিউড। তাহলে এই শব্দটা ভিসিসিটিউড, দেখুন ভিসিসিটিউড এই যে শব্দটা, এই শব্দটার সিনোনিম মানে সমার্থক শব্দ আমাদেরকে আইডেন্টিফাই করতে হবে। তাহলে ভিসিসিটিউড শব্দটার সিনোনিম কি? তাহলে আমরা একটু দেখে নেব। অপশন এ স্ট্যাবিলিটি, অপশন বি পার্মানেন্স, অপশন সি ভাস্টনেস, অপশন ডি আপহিভাল। তাহলে শব্দটা কি আছে? শব্দটা আছে ভিসিসিটিউড। এই ভিসিসিটিউড শব্দটার অর্থ কি? এই ভিসিসিটিউড শব্দটার অর্থ কিন্তু কন্টিনিউয়াস চেঞ্জেস এন্ড প্রবলেমস, যেটা কাউকে কোনো কিছুকে এফেক্ট করে বা ক্ষতিগ্রস্ত করে, বা সমস্যা, এমন এক সমস্যা বা পরিবর্তন যা আমাদের জীবন বা কোনো পরিস্থিতিকে আরো জটিল করে তোলে। তাহলে এখানে যে চারটে অপশন আছে তার মধ্যে প্রথম অপশন স্ট্যাবিলিটি আছে, অপশন বি আছে পার্মানেন্স আছে, অপশন সি আছে ভাস্টনেস, আর অপশন ডি আছে আপহিভাল। এই আপহিভাল মানেই কিন্তু কোন রকম গোলযোগ বা অশান্তি। তাহলে এই যে পরিস্থিতি, সেই পরিস্থিতির কথাটাই কিন্তু এখানে বলা হয়েছে। তাই সিনোনিম হিসেবে আমরা কিন্তু অপশন ডি কেই বেছে নেব, তাই অপশন ডি তে দাগ দিলাম। এবার দেখুন কোশ্চেন নাম্বার 2 বা সেকেন্ড কোশ্চেন কি আছে? দ্য সিজার্স ড্যাশ ইউজ টু কাট। এখানে যে শব্দগুলো আছে, যে অপশনস আছে, আমাদেরকে দেখতে হবে কোনটা ব্যবহার করা যায়। দেখুন দ্য সিজার্স, আপনারা জানেন যে কিছু কিছু শব্দ আছে যেগুলো দেখতে প্লুরাল এবং তার ভার্বও কিন্তু প্লুরাল হয়। তাহলে এখানে আমরা দেখব যে অপশন গুলো কি কি আছে, কোনটা আদৌ হবে। দেখুন অপশন এ তে লেখা আছে ইজ আছে, তাহলে ইজ যেহেতু সিজার্স এর সাথে প্লুরাল ভার্ব পাওয়া, সেই ইজ হবে না। এবার দেখুন আর, এটা কিন্তু প্লুরাল ভার্ব ফর্ম আছে, কিন্তু আমরা দেখে নেব পাশাপাশি সি এবং ডি কি আছে। দেখুন সি তে আছে কুড আর ডি তে আছে মাইট। এখন প্রশ্নটা হলো কুড এবং মাইট এর সাথে তো আমরা জানি যে ইউজ, এটা পিপি, এটা পাস্ট টেন্স বা ইডি ফর্ম আছে। আমরা জানি যে কুড বা মাইট এর পরে কিন্তু আমরা রুট ফর্ম ব্যবহার করি কোন ভার্বে। যদি এখানে বি থাকতো তাহলে আমরা ব্যবহার করতে পারতাম কুড বি। যাই হোক, এখানে কুড বা মাইট হচ্ছে না, তাই সুতরাং এখানে আর, এটা প্লুরাল ভার্ব আছে এবং এখানে অপশন বিটাই হবে সঠিক। দেখুন কোশ্চেন নাম্বার 3 বা থার্ড কোশ্চেন কি আছে? হার মাদার ইজ টু গ্ল্যাড টু সি হার লুকিং সো ওয়েল, নো এরর। বুঝতে পারছেন এটা এরর কারেকশন। এখানে চারটে পার্ট আছে, পার্ট এ বি সি ডি। আমাদের যদি কোনো পার্টে ভুল থাকে আইডেন্টিফাই করতে হবে, আর কোনো ভুল না থাকলে কিন্তু পার্ট ডি উত্তর হবে, যেখানে লেখা আছে দেখুন নো এরর। আমরা একটু পার্ট ওয়াইজ একটু দেখে নিই। দেখুন পার্ট এ তে কি লেখা আছে? হার মাদার ইজ, তাহলে সাবজেক্ট এবং ভার্বের যে এগ্রিমেন্ট আছে হার মাদার প্লাস ইজ, এখানে কিন্তু কোথাও ভুল পাচ্ছি না। টু গ্ল্যাড টু সি হার, এখানে পার্ট বি তে আছে দেখুন টু গ্ল্যাড টু সি হার, এখানে ভুল আছে। ভুলটা কোথায় আছে দেখুন আগে দেখে নিই। পার্ট সি কি আছে? লুকিং সো ওয়েল, তাহলে এখানে হার লুকিং সো ওয়েল, এখানেও কিন্তু ভুল আমরা পাচ্ছি না। তার কারণ এটাকে যদি অবজেক্ট ধরি, তাহলে অবজেক্টের পরে আমরা জানি যে পার্টিসিপল, প্রেজেন্ট পার্টিসিপল আমরা ব্যবহার করতেই পারি বা আইএনজি ভার্ব আমরা ব্যবহার করতে পারি। কিন্তু পার্ট বি তে ভুল আছে। পার্ট বি তে কোথায় ভুল আছে? দেখুন পার্ট বি তে এখানে দেখুন ট্রু আছে। আমরা জানি যে এই যে গ্ল্যাড শব্দটি, এই গ্ল্যাড একটি অ্যাডজেক্টিভ, এর সাথে কিন্তু ট্রু বসে না, এর সাথে কিন্তু বসে ভেরি। তাহলে এখানে ভেরি না বসে এখানে ট্রু রাখা আছে বা ট্রু বসানো হয়েছে, সেই কারণে আমরা পার্ট বি ভুল পাচ্ছি, গ্রামাটিক্যালি মিস্টেক আছে এখানে। তাই আমাদের জন্য সঠিক অপশন পার্ট বি। কোশ্চেন নাম্বার 4 বা 4 নম্বর প্রশ্ন কি আছে? দেখুন ফর এ লং টাইম ইন্ডিয়ানস ওয়্যার আন্ডার দ্য হিল অফ দ্য ব্রিটিশ। দেখুন এখানে নিচে দাগ দেওয়া আছে আন্ডার দ্য হিল।
এই আন্ডার দ্য হিল একটা ইডিওমেটিক এক্সপ্রেশন আমরা পাচ্ছি। এই আন্ডার দ্য হিল কথাটার অর্থ কি? দিস মিনস, দেখুন অপশন এ লেখা আছে ক্যাপটিভ, অপশন বি লেখা আছে কন্ট্রোল, অপশন সি লেখা আছে সাবঅর্ডিনেট এন্ড অপশন ডি আছে অল। তাহলে এখানে যে চারটে অপশন আছে কোনটা হবে? আমরা জানি দীর্ঘদিন ইন্ডিয়ানসরা, ভারতীয়রা ব্রিটিশদের আন্ডারে ছিলেন, তাদের অধীনে ছিলেন, কিন্তু এখানে ওয়্যার দ্য হিল, এই ওয়্যার দ্য হিল এই ইডিওমেটিক এক্সপ্রেশনটার অর্থ কি? ক্যাপটিভ মানে বন্দী, কন্ট্রোল মানে নিয়ন্ত্রিত, সাবঅর্ডিনেট মানে অধীনে, আর অল মানে সব। তিনটে অপশনে যদি সঠিক হয় তাহলে আন্ডার দ্য হিল এই ইডিওমেটিক এক্সপ্রেশনের সঠিক অর্থ কি? সঠিক অর্থ হলো কন্ট্রোল সামওয়ান। তাহলে এখানে অপশন বি হবে সঠিক। কোশ্চেন নাম্বার 5 বা 5th কোশ্চেন কি আছে দেখুন, দি অ্যান্টোনিম অফ ডরসাল। এই ডরসাল শব্দটার বিপরীত অর্থ আমাদেরকে আইডেন্টিফাই করতে হবে। আমাদের জন্য চারটি অপশন আছে। তাহলে এই ডরসাল শব্দটার অর্থ আমাদের আগে খুঁজে বার করতে হবে। ডরসাল শব্দটার অর্থ কিন্তু সামথিং রিলেটেড টু ব্যাক। তাহলে এখানে ব্যাক বা পেছনের যদি কোনো কিছু বলা হয় সেক্ষেত্রে আমরা ডরসাল ব্যবহার করি, যেমন মাছের ক্ষেত্রে আমরা বলি ডরসাল ফিন। তাহলে এখানে এই যে ডরসাল শব্দটার অর্থ যখন ব্যাকওয়ার্ড বোঝানো হয় তাহলে এই ব্যাক এবং পিক্টোরাল কিন্তু একই হয়, মানে একই মিনিং, সেম মিনিং হয়। তাহলে কিন্তু অপশন বি সি হচ্ছে না, তাহলে পড়ে থাকছে অপশন এ। আর ডি তে যেহেতু বিসি বলছে, বিসি তো একটা সিনোনিম হয়ে গেল, তাহলে অপশন এ যেটা পেরিফেরাল, পেরিফেরাল কিন্তু অপোজিট হলো ডরসাল। তাহলে এই পেরিফেরাল হলো সঠিক অপশন, আমরা এতে দাগ দিলাম। এবার চলুন চলে যাব, দেখে নি পরবর্তী প্রশ্নগুলো কি আছে। এবার দেখে নি কোশ্চেন নাম্বার 6 কি আছে। দেখুন 6 নম্বর প্রশ্ন কি আছে দেখুন, মার্ক দ্য রং স্পেলড ওয়ার্ড। তাহলে এখানে চারটে অপশন আছে, চারটে শব্দ আছে, আমাদেরকে আইডেন্টিফাই করতে হবে কোন শব্দটার বানানে ভুল আছে। দেখুন অপশন এ টট, অপশন বি ট্রাভেল, অপশন সি সোয়াম, অপশন ডি প্রোগ্রেস। তাহলে এখানে চারটে শব্দ আছে, আমাদেরকে আইডেন্টিফাই করতে হবে কোন শব্দের বানান ভুল আছে। প্রথম অপশন আছে টট, টি ও ইউ জি এইচ টি। এই টট শব্দটার বানান ভুল আছে, তার কারণ এখানে লেখা আছে দেখুন টি ও, তাহলে টি ও এই ওর পরিবর্তে এ হবে সঠিক বানান বা লেটার। তাহলে এখানে বাকি যে তিনটে শব্দ আছে ট্রাভেল, সোয়াম, প্রোগ্রেস, তিনটে শব্দের বানান ঠিক আছে, বানান ভুল আছে অপশন এ যেখানে লেখা আছে টি ও ইউ জি এইচ টি টট। তাহলে আমাদের জন্য সঠিক অপশন হবে অপশন এ। 7 নম্বর প্রশ্ন দেখুন কি লেখা আছে, হার সিঙ্গিং চার্মস এভরিওয়ান, ভয়েস চেঞ্জ আছে। আমরা অপশনগুলো দেখে নিই। এভরিওয়ান ইজ চার্মড বাই হার সিঙ্গিং, এভরিওয়ান ইজ চার্মড এট হার সিঙ্গিং, এভরিওয়ান ইজ চার্মড উইথ হার সিঙ্গিং, এভরিওয়ান ইজ চার্মড টু হার সিঙ্গিং। তাহলে এখানে প্রত্যেকটা যে অপশন আছে অপশনের মধ্যে প্রায় একই শব্দ আমরা পাচ্ছি, শুধু একটু তফাৎ, সেই তফাৎগুলো প্রিপজিশনে আমরা পাচ্ছি বাই, এট, উইথ, টু। আর বাদ বাকি সব ওভারঅল একই রকম আছে। এবং ভয়েস চেঞ্জের যে স্বাভাবিক নিয়ম আমরা জানি, সাবজেক্ট এবং অবজেক্টের যে ইনভার্সন বা প্লেস চেঞ্জ হয় আমরা সেটাও পাচ্ছি, এবং সাবজেক্টের এগ্রিমেন্ট, ভার্ব সাবজেক্ট এগ্রিমেন্ট সেটাও আমরা একই পাচ্ছি বা ঠিক আছে। তাহলে এখানে যে পরিবর্তন আমরা দেখতে পাচ্ছি প্রত্যেকটা অপশনে এবং অপশনগুলোর মধ্যে যে পরিবর্তন সেটা হলো কিন্তু প্রিপজিশন। প্রথমটা আছে বাই, পরে এট, উইথ, টু। তাহলে সঠিক কোনটা হবে? প্রশ্নটা আছে হার সিঙ্গিং চার্মস এভরিওয়ান, তাহলে এখানে সঠিক হবে এভরিওয়ান ইজ চার্মড উইথ হার সিঙ্গিং। অপশন সি হবে সঠিক, কারণ বাই, এট, টু হবে না। বাই এখানে হতেই পারতো যদি আমরা বলতাম বাই দা ওয়ে শি সিংস, এরকম ক্ষেত্রে আমরা বাই ব্যবহার করতে পারতাম, কিন্তু যেহেতু আছে সিঙ্গিং তাই আমাদের জন্য বেটার অপশন উইথ হার সিঙ্গিং। তাই অপশন সি তে আমরা দাগ দিলাম বা বেছে নিলাম। হোয়াট আর ইউ ডুইং গুড ওল্ড ম্যান, গুড ওল্ড উম্যান সেই টু গড। এটা একটা ন্যারেশন বা আমরা জানি ডাইরেক্ট থেকে ইনডাইরেক্ট স্পিচ চেঞ্জ করার এখানে যে নির্দেশ আমরা পাচ্ছি। আমরা দেখে নেব আগে অপশনগুলো কি আছে। দেখুন প্রথম অপশন কি আছে, দি গার্ল আস্কড দি ওল্ড উম্যান পোলাইটলি হোয়াট শি ওয়াজ ডুইং। অপশন বি আছে দি গার্ল আস্কড দি গুড ওল্ড উম্যান what she was doing. Option C আছে the girl said to the old woman politely what she was doing. আর অপশন ডি আছে the girl said to the good old woman what she was doing. ওভারঅল এই যে চারটে অপশনস আছে প্রায় একই, একটুখানি পরিবর্তন করা হয়েছে। পরিবর্তনটা কোথায় আছে দেখুন, পরিবর্তনটা করা হয়েছে এই গুড
শব্দটাকে নিয়ে এবং পোলাইট শব্দটা। তার মানে কোথাও আমরা দেখতে পাচ্ছি গুড আছে তো পোলাইট নেই, পোলাইট আছে তো গুড নেই। আবার আরেকটা জিনিস যেটা আমরা দেখতে পাচ্ছি এই সেইড। তাহলে আমরা জানি যে স্বাভাবিক এটা নিয়ম ন্যারেশনে, যখন কোন একটি কোশ্চেন মার্ক থাকবে বা ইন্টারোগেটিভ সেন্টেন্স আমরা পাই, যদি সেটা আমরা WH হোক বা নর্মাল বা জেনারেল কোশ্চেনই হোক না কেন, আমাদের জন্য যে রিপোর্টিং ভার্ব আমরা ব্যবহার করি, আমাদের প্রয়োজন হয় সেটা কিন্তু এই আর। তাহলে আজটা আমাদের আগে খেয়াল করতে হবে। দেখুন আজ এ এবং বি, সি এবং ডি অপশনে কিন্তু আজ নেই, তার মানে আমরা বুঝতে পারছি যে এই দুটো কিন্তু আগে থেকে আমাদের জন্য কাটা হয়ে যাচ্ছে। তাহলে বাকি থাকছে এখানেও দেখুন আক্স আছে, এখানেও আক্স আছে। তাহলে এখানে এখন প্রশ্নটা হলো, এখানে দেখুন গুড ওল্ড উম্যান আছে, তাহলে অপশন এ তে লেখা আছে দি ওল্ড উম্যান পোলাইটলি, অপশন বি তে লেখা আছে দি গুড ওল্ড উম্যান, মানে যেরকম ছিল গুড ওল্ড উম্যান তাই আছে। তাহলে এখানে আমাদের একটা জিনিস খেয়াল করতে হবে, আমরা যখন ন্যারেশন করি মানে ন্যারেশন চেঞ্জ করি, তখন কিন্তু আমাদের বক্তার যে মোড অফ এক্সপ্রেশন, বক্তা কিভাবে কথাটা বলেছেন বা বলছেন, সেটাকেও কিন্তু আমাদের তুলে ধরতে হয়। তাহলে এখানে যেহেতু গুড শব্দটা দিয়ে কিন্তু বক্তার কথা বলার ধরনটা কিন্তু এখানে ফুটে উঠেছে, তাই আমাদের জন্য সঠিক অপশন হবে অপশন এ, যেখানে লেখা আছে দেখুন দ্য গার্ল আস্কড দি ওল্ড উম্যান পোলাইটলি হোয়াট শি ওয়াজ ডুইং। এবার চলুন চলে যাই পরবর্তী প্রশ্নে। এবার দেখে নিই পরের প্রশ্নগুলো কি আছে। দেখুন কোশ্চেন নাম্বার 9 কি লেখা আছে দেখুন, মার্ক দ্য রং পেয়ার। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি কিছু ব্রাঞ্চ এবং কিছু স্পেশালিস্ট আমরা পাচ্ছি, যেখানে আমাদেরকে আইডেন্টিফাই করতে হবে যে কোন পেয়ারে ভুল আছে কিনা, রং পেয়ারকে আমাদের আইডেন্টিফাই করতে হবে। তাহলে এখানে আমরা দেখে নেবো আগে অপশনগুলো কি আছে। দেখুন অপশন এ, অপশন কি লেখা আছে, হট আছে, হট। তাহলে এই হট স্পেশালিস্টকে কি বলি আমরা, এখানে লেখা আছে অপশনে দেখুন লেখা আছে কার্ডিওলজিস্ট। আচ্ছা অপশন বি লেখা আছে দেখুন নার্ভাস সিস্টেম, এই নার্ভাস সিস্টেম যে ব্রাঞ্চ সেখানে যারা স্পেশালিস্ট তাদের কি বলা হয়, এখানে লেখা আছে দেখুন নিউরোলজিস্ট। আচ্ছা অপশন সি আছে এডুকেশন, এডুকেশন একটা ব্রাঞ্চ বা শিক্ষা, তাহলে এখানে এডুকেশনের এখানে লেখা আছে দেখুন পেডাগজি। তাহলে এখানে অপশন ডি লেখা আছে আইজ, আইজে লেখা আছে দেখুন অপথলমোলজিস্ট। তাহলে এই যে চারটি অপশন আছে বা চারটি কোশ্চেন বা পেয়ার আছে, আমাদেরকে খুঁজে বার করতে হবে কোনটা রং পেয়ার। তাহলে এখানে দেখুন হার্ট কার্ডিওলজিস্ট, নার্ভাস সিস্টেম নিউরোলজিস্ট, এডুকেশন পেডাগজি আর আইজ আছে অপথলমোলজিস্ট। তাহলে রং পেয়ার কোনটা আছে, রং পেয়ার কিন্তু এই এডুকেশনটা আছে, এডুকেশন পেডাগজি। কারণ আমরা জানি এই পেডাগজিটা কিন্তু একটা এডুকেশনের একটা পার্ট বা ব্রাঞ্চ, যেটা কিন্তু টিচিংটাকে আলোচনা করে। তাহলে মেথড অফ টিচিং বা টিচিং স্টাইল বা প্র্যাকটিস এর সম্পর্কে যে ধারণা, আমরা যে কিভাবে আমরা টিচিং করব সেই ধারণাটা আমাদের বা সেই চর্চাটাই কিন্তু এখানে থাকে। তো এখানে ওভারঅল কিন্তু এডুকেশন যেটা সার্বিক বলা হয় এডুকেশনটাকে, এটা কিন্তু পেডাগজি মানে সেই সার্বিক এডুকেশনটাকেই বলা হয় না, এডুকেশনের একটা পার্ট আমরা বলতে পারি, বা এডুকেশনের মধ্যে যে মেথডস গুলো আমাদের আছে টিচিং মেথড, সেটাকে কিন্তু আমরা পেডাগজি বলি। তাহলে এডুকেশনটা কিন্তু অ্যাপ্রোপ্রিয়েট নয়, এডুকেশন ইকুয়াল টু পেডাগজি, বাকি যে পেয়ার গুলো আছে সেই পেয়ার গুলো সঠিকই আছে। তাই আমাদের জন্য রং পেয়ার হিসেবে আমাদের সঠিক অপশন হবে অপশন সি। কোশ্চেন নাম্বার 10 বা 10 নম্বর প্রশ্ন কি আছে দেখুন, হিজ রিপুটেশন ইজ রিস্ক আছে। দেখুন আমি আগেও আমার ভিডিওতে বলি যে যখন আমরা প্রিপোজিশন ইউজ করব, প্রিপোজিশন যখন আমরা খেয়াল করব বা দেখব, তখন আমাদের সবসময় খেয়াল করতে হবে এই যে শূন্যস্থান, এই শূন্যস্থানের আগে বা পরে কি আছে। দেখুন শূন্যস্থানের পরে আছে রিস্ক আছে আর আগে আছে ইজ। এবার এখানে যে চারটে প্রিপোজিশন আছে, প্রথম অপশন আছে অন, অপশন বি আছে ইন, অপশন সি আছে অ্যাট আর অপশন ডি আছে বাই। তাহলে সঠিক প্রিপোজিশন কোনটা হবে, যে হিজ রিপুটেশন ইজ ড্যাশ রিস্ক। এই রিস্ক মানে বিপদ বা ঝুঁকি, এখানে কিন্তু অন হবে না, এখানে ইনও হবে না, এখানে বাইও হবে না, এখানে সঠিক প্রিপোজিশন হবে কিন্তু এটা হবে সঠিক প্রিপোজিশন অ্যাট। তাহলে আমাদের জন্য সঠিক অপশন হবে অপশন সি। তাহলে আজকে এই যে 10টি প্রশ্ন এবং তার উত্তর নিয়ে আলোচনা করলাম, আশা করছি আপনাদের ভালো লেগেছে। আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন, আপনাদের লাইকই কিন্তু আমাকে আবার আরো নতুন ভিডিও আনার জন্য অনুপ্রেরণা দেয়। আর আপনাদের মতো আপনাদের যারা কলিগ এই পরীক্ষার প্রিপারেশন নিচ্ছেন, তাদের কাছেও এই ভিডিওটি বা আমার চ্যানেল শেয়ার করতে ভুলবেন না। আজকের জন্য এই পর্যন্ত।